টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে বানিয়াচং উপজেলার হুগলি হাওরের বিস্তীর্ণ এলাকা পানির নিচে চলে গেছে। প্রায় ৫০০ একর বোরো ফসল তলিয়ে যাওয়ায় শতাধিক কৃষক পরিবারে নেমে এসেছে কান্নার রোল। ঋণ পরিশোধ, সন্তানের লেখাপড়া এবং পরিবারের সারা বছরের ভরণপোষণ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। তাদের অভিযোগ, স্থায়ী ফসল রক্ষা বাঁধ না থাকায় প্রতি বছরই একই দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে আরও ৩টি হাওরের হাজার হাজার হেক্টর ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আজমেরীগঞ্জ ও লাখাই উপজেলার নিম্নাঞ্চলের হাওরেও বোরো ধান ডুবে গেছে। ফলে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষক পরিবারগুলো। এদিকে বানিয়াচং উপজেলায় ঝুঁকিতে রয়েছে পার্শ্ববর্তী বাদেশ্বরা, বালি ও বাঙ্গা হাওরের হাজার হাজার একর বোরো ধান। চলে গেছে ৫ কেজি, ৫ কেজি জায়গা গেছে আমার, বুঝছুন। গেছে পরে যখন তো বৃষ্টি হইয়া কষ্ট করছি, বান সান আটকে যাচ্ছি না, ডুবিয়া গেছে। এখন কীভাবে চলতাম, এখন আমরা একটু সাহায্য চাই, কীভাবে চলাটা আমরা ভালো হয়। কারণ দেখতে পারছেন যখন এখানে বাঁধের যে অবস্থা, কিন্তু যদি আর কোনো বৃষ্টি বাদল হয় তাহলে এই জমিগুলা মনে কর যে হাজার হাজার জমিনগুলা এগুলা নষ্ট হয়ে যাব। এখন বর্তমানে কৃষকের অবস্থায় কৃষকে এই জিনিসটা বান দিয়া কোনো মতে ঠিকাইয়া রাখা হয়েছে। যদি কোনো আর কোনো আর ২-৪ আঙ্গুর পানি বাড়ে তাহলে হাজার হাজার জমি যেগুলো নষ্ট হয়ে যাব। আমরা গরিব যারা আছি তারা ওই জমিগুলা টাকার বিনিময়ে আনি। এই যারাই করছে, ঋণ পেন করে করছে, তারা এখন মানে কি করব, এই অবস্থায় এই জমির টাকাই কীভাবে দিব, বা ঋণ যে করছে সার দিছে, বীজ দিছে, এইগুলোর টাকাই দিতে পারবো কেমনি? সবাই একই অবস্থা, অনেকে কান্নাকাটি, আমি অনেক ক্ষুদ্র অবস্থায় আছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। টাকাটা কিন্তু গরিবরা অনেকটা ওই গ্রাম্য মহাজন থেকে আসে, ধার খরচা করে আনে, আইনা এই জমিগুলা করে। ওই সবচেয়ে বড় বিভাগে আছে এই ধরনের মানুষ যারা জমিগুলা জমা করছে, এরা কিন্তু আমার বড় ব্যাঘাতে আসে, বড় কষ্টে আসে। কারণ এই জমি এখন বর্তমানে যেভাবে জমিগুলা গেছে এগুলো আর হবে না, এবং পানি দিয়ে ক্রমান্বয়ে পানি বাড়তেছে। তো টোটালি যে বক্তব্যটা আমার, যে হুগলি এবং ইজলি অলরেডি শেষ, প্রায় ৩,০০০ বিঘা জমি প্রায় শেষ। এবং আমাদের আরও 2-3টা হাওর, একটা হলো বালি, একটা হলো আমার এই যে বাতাসোরা, আর একটা হলো ব্যাঙ্গা। এই 3টাই মিলে আরও জমি আছে তো 5 থেকে 6 হাজার বা 7 হাজার জমি বিঘা। এইগুলো জমির উপরে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এলাকাটা নির্ভরশীল। ইজলি এবং হুগলি আমরা রক্ষা করতে পারি নাই এখনও পর্যন্ত। আপনার বালি, বাদেশ্বরা এবং ব্যাঙ্ক এখন তো আসে যে যদি বৃষ্টিটা একটু বাড়ে, আবহাওয়া যদি পরিবর্তন না হয়, যে কোনো মধ্যে চলে যাবে। যদি এই 3টা হাওরে চলে যায়, দেখবেন আল্লাহ পাকি ভালো জানে আমাদের যে কী হবে, যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ও তাদেরকে ক্ষতির পূরণটা দেওয়ার একটা ব্যবস্থা যেন হয়। বৃষ্টিপাত বৃদ্ধি পেলে ভাসমান ফসলি জমিও তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। বৃষ্টিটা হওয়ার কারণে পানিগুলো নিষ্কাশন হইতেছে না, প্রপার নিষ্কাশন ব্যবস্থা নাই বিধায় পানিগুলো এখানে জমা হয়ে আছে। জমা হয়ে থাকার কারণে কিছু ফসলের জমি যেগুলো নিচু জমি, তুলনামূলক নিচু জমিগুলা পানির নিচে তলিয়ে গেছে। আর যেগুলো তুলনামূলক উপরে আছে, এই যে দেখেন উপরে যেগুলো আছে, এগুলো কিন্তু এখন যায় নাই। যদি বেশি বৃষ্টিপাত হয় আজকে রাতে বা আজকে রাত থেকে যদি আরও বেশি বৃষ্টিপাত হয়, তাহলে যে জমিগুলো আপনার ভাসমান আছে এগুলো পানির নিচে যাইতে পারে। আর ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে আসলে আমরা তো এখন তথ্য নিতেছি, তথ্য কালেক্ট করে সেটা মানে পরে বলা যাবে আর কি। এখন আপাতত বলা যাবে না যে কী পরিমাণ আসলে কত হেক্টর জমি পানির নিচে গেছে। স্থানীয় কৃষকদের দাবি, হাওর এলাকায় দ্রুত স্থায়ী ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হলে প্রতি বছরের এই ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অপেক্ষায় রয়েছেন তারা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।